এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, প্রায় 10টা বাজতে যায়। তো এইরকম সময় বসে বসে ঠাকুর ঘরে কী কাজ করছি, কাল লক্ষ্মী পুজো, সঠিক সময় ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এত তাড়াতাড়ি সময়গুলো ফুরিয়ে যাচ্ছে সব কিছুর সঙ্গে তাল দিয়ে। তোমরা যে কীভাবে সমস্ত কাজ করে উঠছো আমি সত্যি বুঝতে পারছি না। আমার আরেকটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম এসে আমার ঠাকুর ঘর, এটা তোমরা আগেই দেখেছো। ধূপের গুঁড়োর জন্য এত সমস্যা হয় কি বলবো, গোটা পাথরের উপর। ওই যে ধূপদানিটা দেখতে পাচ্ছেন, এই লম্বা ধূপদানি, আমার দিদা যখনই এটাকে খুলে ধূপ দিতে যায় তখনই ওনার হাত থেকে ওই ধূপের গুঁড়োগুলো বাইরে বেরিয়ে আসে। আমি জানি না উনি কীভাবে খোলেন, হয়তো একটু অসুবিধা হয় আর কি। দিদা তো পুরোনো দিনের মানুষ, তো আজ ভাবলাম দিদার সহজ করে দিলাম একটা কাজ। এই যে ধূপদানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দিদারই। তো অনেক পুরনো একটা জিনিস, একদম কালি হয়ে গিয়েছিল, যেটাকে সারা দিনের অদম্য চেষ্টায় আমি তেঁতুল দিয়ে ঘষে ঘষে একদম চকচকে নতুনের মতো করে দিয়েছি। তো যদি ওটাকেও মেঝের মধ্যে বসিয়ে আমি ধূপ দিতে থাকি তাহলে কি হবে, ওরও কিন্তু ধূপের গুঁড়োটা বাইরে পড়তে থাকবে। তো সেটার ওপরেই মাথায় রেখে আর কি করব, ওই জন্য কিন্তু আমি বসে গেছি এটার ওপর কাজ করতে। একটা থালা, মাটির কয়েকটা থালা আমার কাছে রয়েছিল, যে থালাগুলোকে কিন্তু এখন কাজ করে ওগুলোর মধ্যে আমি বিভিন্ন রকম কাজ করে রেখে দেবো আর কি ঠাকুর ঘরে, যেটা আমার রং করা ছিল না আর কি। তো এই যে হলুদ কালার রংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ওয়াল পেন্টিংয়ের কালার বেশি হয়ে গিয়েছিল। তো এই হলুদ কালারটা দিয়ে কিন্তু আমি বেশ অনেক কিছুই কাজ করে ফেলেছি। আর তোমরা যারা আমার রুম দেখেছো তারা হয়তো বুঝবে যে এই রুমটা আমার রুমের কালার আর কি, হলুদটা বেশি হয়েছিল, সেটা দিয়ে বিভিন্ন রকম কালার করে নিচ্ছি। আমি কিন্তু কখনো থালায় বসে পেন্টিং করিনি, এতদিন পর্যন্ত থালার ওপর পেন্টিং করতে দেখেছি সবাইকে, কিন্তু আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো না। কাঁপা কাঁপা হাতে আর অনেকটা সাহস আর ঠাকুরঘরটাকে একটু নতুন করে সাজিয়ে তোলার ইচ্ছে নিয়ে আমি বসে গেছি। প্রথম কথা, একটা ডিজাইন ফোনে আমি দেখে নিয়েছি, চুজ করে নিয়েছি। তো যে দিদিভাইয়ের ডিজাইনটা আমি দেখে নিয়েছি তার তো হাতের কোনো জবাব নেই, অসাধারণ। কিন্তু আমি যেটা করতে বসেছি আমি জানি না কতটা সুন্দর হয়েছে। মা বলেছে ভালো হয়েছে, কয়েকজন কমেন্ট করে হয়তো তোমরা বলবে ভালো হয়েছে, তবে এটুকু বলতে পারি সবাই যত সুন্দর পারে অতটুকু না পারলেও মোটামুটি নিজের চেষ্টায় ঠাকুর ঘরে একটা নতুন কিছু সৃষ্টি করার উদ্দেশ্যে বসেছিলাম, সেটুকু আমি করতে পেরেছি। তো হঠাৎ করেই কাল থেকে আবার মিসিং হয়ে গেছি ইউটিউব থেকে, তার একটা বিশেষ কারণ, আমি ভীষণ পরিমাণ ব্যস্ত। আর এই ব্যস্ততাটা সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে বললেও অনেকটা লজ্জা লাগছে বা কিছু, আমি একটা ভীষণ কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। সেই কাজটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই হয়তো অনেকটা খারাপ হবে, কারণ তোমরা আমার এমন পরিবারের মতো হয়ে গেছো, তোমাদের সমস্ত কিছুটা জানানো আমার দরকার। এই মুহূর্তে আমি যে কারণে বিজি, সেটা হলো কয়েকটা জিনিস খুব অ্যাডভান্স বুক করতে হবে, সেটা হলো মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, এগুলোকে সেই ডেটে বুক না করলে হয়তো আমি সময়ের মধ্যে পাবো না। এই সব নিয়ে দিন রাত ফোন এটা ওটা করতে গিয়ে আমি তোমাদের সঙ্গে আমার ডেলি ব্লগ একটুখানি মিস হয়ে গেল, তোমাদের সঙ্গে সরে গেলাম আর কি 1-2 দিন। তার বিশেষ কারণ আমার বিয়ে ঠিক হয়েছে, তোমরা আগে দেখেছো। তার মধ্যে কার্ড ঠিক করা, ডেট ঠিক করা, সমস্ত কিছু দুবাড়ির এটা ওটা করতে গিয়ে আমার কিন্তু একটু পিছিয়ে পড়েছি। তবে আমি আপনাদেরকে এটা কথা দিতে পারি যে আমার বিয়ের প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। প্রতিটা মুহূর্ত বলতে হ্যাঁ, একদম প্রতিটা মুহূর্ত, কি করছি, কিভাবে করছি, কি প্ল্যান নিচ্ছি, কি করা উচিত, সমস্ত জিনিস যেহেতু আমি প্রথম থেকে ছোটোখাটো ব্যাপারগুলো পারফেক্ট করার চেষ্টা করি, তো আমার নিজের শুভ দিনটার জন্য নিশ্চয়ই আমি সব কিছুটা পারফেক্ট করারই চেষ্টা করব। তো নিশ্চয়ই যা করব তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করব। তো প্রথম তো যে কাজগুলোর জন্য পিছিয়ে পড়েছিলাম সে কাজগুলো তোমাদের বললাম। মেকআপ আর্টিস্ট, যার কাছে আমি ছোট থেকে একদম নাম শুনে আসছি তার, সে আমাদের এখানে নয়, আমাদের এখান থেকে অনেক দূরে, বাড়ি আমাদের এখানে কলকাতা এখানে, কিন্তু তার শোরুম কলকাতায়। তো তার কাছে সাজার ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল। যেহেতু 4 মাস মতো বাকি আছে, আমার বিয়ের ডেট হয়েছে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে যেহেতু এখনও সময় আছে, তাই জন্য কিন্তু ওনাকে বুক করার অনেক চেষ্টা করেছি, আমি পাচ্ছি না ওনাকে। তো অনেক রিকোয়েস্টের পরে উনি আমাকে সময় দিয়েছেন, তাও আবার
শুধুমাত্র রিসেপশানের দিন। বিয়ের দিন ওনার অনেকগুলো সাজানো আছে, উনি আসতে পারবেন না, অনেক রিকোয়েস্টের পরেও উনি আসলেন না। তো আমি এতেই খুশি যে আমি ওনাকে রিসেপশানের দিন পেয়েছি। তো কাকে বুক করলাম, কী বৃত্তান্ত, কোথা থেকে আসছে, সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আগে তো গুড নিউজটা বললাম, তারপরে গুড নিউজের ডেটটা অবশ্যই বলবো। সেকেন্ডবার যখন আমার হাতে কার্ডটা এসে যাবে ঠিক সেই দিনই আমার বিয়ের কার্ডের সঙ্গে ডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা একটু গোপনই থাক। বাকি রইল অনেক কিছু বলতে হ্যাঁ অনেক কিছুই। আমি একদম ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ছোট্ট ছোট্ট নিখুঁতভাবে ভাবছি, যেগুলো সমস্ত কিছু লিস্ট করতে পর্যন্ত শুরু করে দিয়েছি। আর এই নিজের শুভ দিনটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য যতটুকু খাটতে হয় আমাকে, আমি কিন্তু পুরোটাই খাটবো। আর তোমরা যারা আমার এই ব্লগটা মিস করে যাবে তারা কিন্তু বুঝতে পারবে না মানে আমার এই শুভ দিনটার কথা। হঠাৎ করে এইবার থেকে ওই ব্যাপারটা নিয়েই সমস্ত কিছু আমি একটু একটু করে দিতে থাকবো, যেমন ধরো কেনাকাটা থেকে আরম্ভ করে সব কিছু। সাথে রইলে তোমরা, আর তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, সব কিছু নিয়েই কিন্তু আমার এই দিনের কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। আর অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা সব কিছু চাই, আর সাপোর্টও অনেকটা বেশিই দরকার। তো তোমরা সব কিছু কিন্তু আমাকে বলতে থাকবে কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা আমার ঠিক হচ্ছে, কারণ এই ব্যাপারে আমার তো খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই, এই প্রথমবার, যেটা সবার একবারই হয়। তবে আমি দেখেছি আমার থেকে আগে মানে আমার দিদিরা যাদের সব বিয়ে হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু তাদের অনেক এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করে যে এটা নিচ্ছিস, এইভাবে নিচ্ছিস, এটা করিস না, ওটা করিস না। তো তোমরাও আমার প্রত্যেকে আমার দিদির মতো, দিদি দাদা সবাই হয়ে গেছো। তো আমি চাই প্রত্যেকে তোমাদের এক্সপিরিয়েন্স, আমি যে কিছু আমার বিয়ে সম্বন্ধে শেয়ার করি, তোমরা কিন্তু নিশ্চয়ই নিজেদের মত, কোনটা ভালো হবে, ওটা ঠিক হচ্ছে কি না, সব কিছুটাই কিন্তু শেয়ার করবে একটু একটু করে। আমি কিন্তু তাতে ভীষণ খুশি হব। আমি একবারও ভাববো না যে আমার কাজে কেউ নাক গলাচ্ছে বা কিছু। আমি তোমাদেরকে আমার পরিবার মনে করি, আর আমার পরিবারে তোমরা যদি আমাকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এমনিতেই তো পরিবার ভাবি, তারপরে যদি একটু সাহায্য এইভাবে পাই তাহলে তো পুরো নিজেদের মানুষজনই মনে হবে একদম। তো তোমরা যারা আমাকে বোন ভাবো বা কাছে পিঠে সবাই যারা খুব ক্লোজ হয়ে উঠেছি আমরা ধীরে ধীরে একে অপরের ভিডিওর সাথে সাথে, তো তারা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা মত দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু তাতে ভীষণ পরিমাণ খুশি হব। তো আমার এই থালার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এরপরে আমাকে হয়তো অনেক থালা, কুলো, সিঁদুর কৌটো সব কিছুই করতে হবে। আমি কাউকে দিয়ে কাজ করাবো না, কারণ আমি যেহেতু একটু একটু হলেও কাজ পারি আঁকাবাঁকা হাতে, তাই ভেবেছি আমি সমস্ত কিছুটা নিজে হাতেই করব। তো সময় যদি পাই সবটাই নিজে করব, আর না হলে কিন্তু কাউকে দিয়ে করাতে হবে। চেষ্টা করব নিজে করার আর তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করার। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের মতো চলি, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর প্লেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।